মেদিনীপুর শহরে একদিকে বিজেপির যুব আড্ডায় উপস্থিত দিলীপ ঘোষ, অন্যদিকে একই সময়ে একই স্থানে যুব তৃণমূলের বাইক মিছিলকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা। উভয় পক্ষের চোর স্লোগানে সরগরম মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। সন্ধ্যা নাগাদ সেই যুব আড্ডায় উপস্থিত হন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেই সময় কলেজ ময়দান থেকে বাইক মিছিল বের হয় যুব তৃণমূলের। বাইক মিছিল পঞ্চুর চকে পৌঁছাতেই উভয় পক্ষের স্লোগান জোরালো হয়। উভয় পক্ষই চোর চোর স্লোগান দিতে থাকে। এমনকি বাইক মিছিল পুনরায় ফিরে আসতে মাইক হাতে চোর স্লোগান দিতে দেখা যায় দিলীপ ঘোষকেও। ঘটনায় সামরিক উত্তেজনা সৃষ্টি হয়। আমরা রাস্তায় বসে চা খাবো, এটা তাদের ভালো লাগছে না। আমি একটু আগে ভাদুতলা গেছিলাম, ওখানে আমরা শুরু করলাম, কেউ বেশ কিছু লোক এসে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আমি জুন মালিয়াকে, সুজয় ভদ্রকে এবং সমস্ত টিএমসি নেতাকে আজকেই বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন যে ভোটটা এভাবে করবেন, আমরা কিন্তু পোস্টার ব্যানার নিয়ে ভোট করবো না, অন্য কিছু নিয়ে করবো। আর এই যারা চেঁচামেচি করছে, কানে দূর করে বলে আসো, বাড়িতে যেন বলে আসে, নামটা কেটে দেয়। দিলীপ ঘোষ এরকম জোচ্চকদের মুখে পা দিয়ে 18টা এমপি জিতেছে, নিজের 87,000 ভোটে জিতেছে। এই ধরনের সমাজ বিরোধী গুন্ডা গাছকাটা পকেট মারতে ভয় পায় না, কারণ নিজে 2 থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবে না। আজকে প্রথম দিন বলে দিচ্ছি, আরে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি, হে ক্যান্ডিডেট তো ডিক্লেয়ার হতে দাও, তারপরে লড়াই হবে। সেই ডায়লগটা বলবো, খাবি কিরে বেটা, ঝাঁঝে মরে যাবি। ঝাঁঝে মরে যাচ্ছ তোমরা, ভালো কামাচ্ছ খাচ্ছ, থাকো, কেন চুল করছো? আমরা চুল করলে কিন্তু ঘাসও করতে দেবো না। যাই মলম লাগাও, কোনো মলম হয়নি, বিজেপির চুলকনি শুকোবে না। আজকে এখানে এসে আমরা সভা করতে, তোমরা যদি মনে করো চেতকা চেঁচামেচি করে, মাইক দিয়ে মিছিল করে, বাইক চালিয়ে ডিস্টার্ব করবে, আমরা ওষুধ জানি। আর দিলীপ ঘোষকে কমপক্ষে শিখিও না, তোমাদের অনেক কুকুরকে মুগুর দিয়ে সিরা করেছে। কোন কুকুরে কোন মুগুর দিলীপ ঘোষ ভালো জানে, আমাকে শেখাতে এসো না। আর খালি মেদিনীপুর নয়, আমি ওই মেদিনীপুরের মাটির জল খেয়েছি। আমার মা আমাকে দুধ খাইয়েছে, আমার মা আমাকে ঘোল খাওয়ায়নি। আর খাঁটি মোষের আর গরুর দুধ খেয়েছি আমি, তোমরা তো বোতলের দুধ খাও, বুঝবে কি? আর দিলীপ ঘোষ মেদিনীপুরে যেটা বলে, কুচবিহারে ওই কথা বলে, দাঁড়িয়ে চৌরাস্তার উপরে, কারো আঁচলের তলে দাঁড়িয়ে কথা বলে না। কোন চামচা, কোন নেতা, কোন অভিনেতার দাঁড়ায় হাত দাঁড়ে না। সেটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজনীতি করতে এসেছি, মানুষ আমাকে জিতিয়েছে এখানে, সেই অধিকার নিয়ে বলছি। রাজনৈতিক লড়াইটা রাজনীতি ভাবে করো,
নালে সন্দেশখালী যেখানে সেখানে হতে পারে, সন্দেশখালীর জায়গায় অনেক কিছু নন্দীগ্রামও হতে পারে, তার জন্য প্রস্তুত থাকো। দ্বিতীয়বার যদি এটা হয়, আমি বলে দিচ্ছি কোনো বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না। আর দিলীপ ঘোষ খেতো বাস নিয়ে আসবে আগে, এইটুকু বলতে এসছি, বাকি তো পরে বলবো। আর এখানে যারা এসপি এসছে, কোন ব্যাটার ছেলে এসপি, সে আমাদেরকে আইন শেখায়, এখানে চলবে না, মিছিল চলবে না, পারমিশন দেবে না। তোর বাপের রাজত্ব নাকি এটা? এই যে এন্টি সোশ্যাল গুলো বাইক নিয়ে যাচ্ছে, গেট কাটা পকেট মার গুলো দেখতে পাচ্ছেন, নেওয়া হয়েছে আইন। দিলীপ ঘোষকে শেখাও। তোমার মতো অনেক লোক আমার পায়ের তলা দিয়ে গেছে, এসপি হয়েছ তুমি। এর নামে নিয়ে রেপ কেস হবে, বেটা কি রেপ করবে রে? এ তো নপুংসক, রেপও করতে পারো না। দিদির আঁচলের তলায় ভাইপোর পায়ের তলা দিয়ে এসপি হয়েছ, তোমাকে দুদিনের কাপড় খুলে যেতে পারে এখানে দাঁড় করিয়ে, দিলীপ ঘোষের কিছু বাঁকা করতে পারবে না। আর আমি আবার বলছি টিএমসি কে, যদি এই তোমরা লড়াই করতে চাও, আমি ইঞ্চি ইঞ্চি তো লড়াই দেবো। দিলীপ ঘোষ তুমি থাকবে, তোমরা থাকবে না, দিলীপ ঘোষ থাকবে। আর বাড়িতে বলে দাও ছবি যেন রেডি করে রাখে মারা ছড়াবার জন্য। আমার মা আমার নাম কেটে দিয়েছে 40 বছর আগে লিস্ট থেকে, সেই জন্য আমি এসেছি রাজনীতি করতে। আর তোমাদের সঙ্গে কি রাজনীতি করতে এটা আমি জানি। আর 10 বছর ধরে তোমাদের বুকে রাজনীতি করছি, এমএলএ জিতেছি, এমপি জিতেছি। ব্যাটার তো একটা পঞ্চায়েত জিততে পারিস না রে, কাটমানি খাস নাই, দিদির পায়ে পড়িস। দিলীপ ঘোষ তোদের মতো নেতা বানিয়েছে, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট জিতিয়েছে। আর আগামীবারে তোদের ভিটেতে ঘুঘু চড়িয়ে দেবো এই 24 সাল, আমি বলে যাচ্ছি। দম খাবে মেদিনীপুর জিতে দেখাও। আরে তোদের তো এত দুর্দশা, তোদের টিকিট দিলে কেউ নিতে চায় না। আজ যেমন মহামারার স্পোর্টিং এর খেলা হলে ফুটবলের টিকিট চেঁচে দিলেও নেয় না, আজকে টিএমসির টিকিট নেয় না কাই। তাই বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে আনতে হয়। তাই বিহার থেকে একজন ক্রিকেটার, কি নাম, না আরেকজন বিহারি আছে, কীর্তি আজাদকে আনতে হয়। তারপরে গুজরাট থেকে ইউসুফ পাঠাককে আনতে হয়। আরে গুজরাট থেকে আনতে হলে মোদি নিয়ে আয়, অমিত শাহকে নিয়ে আয়। ও কি করবে রে? ও যদি দম থাকতো তাহলে ওখানে গুজরাটে এমপি হতে পারতো টিকিট নিয়ে। এখানে এসছে কেন? হ্যাঁ, চমকাচ্ছাকে অধিক ডাকে, বেচারা চালও নেই আর চুলও নাই, ঘটি বাটি সব গেছে, তার পার্টি ওর সঙ্গে নেই, তাকে চমকাতে পারিস। আরে ইউসুফ পাঠানকে মেদিনীপুরে দাঁড় করা দেখা যাবে, দম কথা আছে। আর তোদের যত বড় নেতা দাঁড় করাবে। একজন ভদ্রমহিলা ভালো, তিনি রাজনীতি বোঝেন না, তাকে আমার সামনে বিজেপি সামনে করে দিয়েছে। ভালো মানুষ, ভালো, ভগবান আশীর্বাদ করুক। তো এই তোদের রাজনীতি। আরে তোদের টিএমসি তোদেরকে ভরসা করে না। এক দাদা ছিল আমার, অজিত দা, সে এখন গোসা করে খুব ভবনে আছে, খুঁজে পাওয়া যায় না কোথায় আছে। এখন সন্ন্যাস নিয়ে হরিনাম করছেন। বাকি যারা আছে তাদেরকে এমএলএ যোগ্য মনে করে না টিএমসি, এমপি তো দূরের কথা। আর তারা এখানে ফটফট করছে এই কটা টাকা, পঞ্চায়েতের টাকা, মিউনিসিপ্যালিটির টাকা ঝাড়ার জন্য। আর কত বলতে হয়ে মারামারি হচ্ছে। মানুষ জিতিয়ে খড়গপুরে পৌরসভা হাতে দিল, একটা চেয়ারম্যান দিতে পারেনি 10 বছর ধরে। সেখানে একজন মহিলাকে নিয়ে এসছে, তিনি শুনতেও পারলেন না, দেখতেও পারলেন না, বলতেও পারেন না। এই তো তোদের অবস্থা। একজনের শিকন্ডি খাড়া করে লুটে ফুটে খাওয়া। লড়তে এসছিস, হিম্মত থাকলে গণতান্ত্রিক লড়াই করো, কড়াই গন্ডাই বুঝিয়ে দেবো। 2 লাখের বেশি ভোটে যদি হারিয়েছি তোমাদেরকে এবারে, লোকসভায় আমার নাম নেবে।